বিগত 26 বছর পর আমি দেশে আসলাম। এই প্রথমে আমাদের পয়লা বৈশাখটা আমি এখানে অনুভব করলাম। আসলে যে ছোটবেলায় আসছিলাম এখানে আর কি, আর এখন সে অনেক চেঞ্জ। বাট এখানে আসে অনেক ভালো লাগতেছে। মানুষ, প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ হবে। আমাদের পয়লা বৈশাখটা দরকার সবার জন্য। আমাদের বাঙালি কালচার হয়েছে বৈশাখী, না 31st। সো এটা সবাই যদি পালন করতো দেশ বিদেশে, অনেক ভালো লাগতো, অনেক সুন্দর লাগতো। Thank you. বৈশাখ হচ্ছে যে বাঙালির একটা একটা ঐতিহ্য, ঐতিহ্য, কালচার। আর গ্রামীণ ঐতিহ্য আর হচ্ছে শহর ঐতিহ্য নিয়ে একটু বলবেন। আসলে গ্রাম ঐতিহ্য আছে, শহর ঐতিহ্য কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে আমাদের সবার, বৈশাখ হচ্ছে সবার জন্য। এবং দেশের বাইরে, দেশে বিদেশে যারা সবাই যদি এই বৈশাখটাকে প্রথমে অনুভব করতো, তাহলে আমাদের মনটা আরো বড় হতো, সৌন্দর্য হতো, আমি মনে করি। আপনি কোন দেশে থাকেন এবং আমি ইউএসএ থাকি, আমি নিউ জার্সি থাকি। আপনি কোন দেশে থাকেন এবং ওখানে বৈশাখ পালন করা হয় কিনা? এই আমাদের নিউ জার্সিতে হয়, আমাদের নিউ জার্সিতে বৈশাখ পালন করা হয়। আমরা ওইখানে পালন করি, বাট এত বড় হয় না। আমরা কয়েকজন যেগুলো আমাদের বাঙালি আছে, ওগুলো সবার তো ওখানে কাজে বিজি, কারো বন্ধ থাকে, কারো থাকে না, সবাই অ্যাটেন্ড করতে পারে না। বাট এখানে যেরকম সবার সরকারি ছুটি, সবার বন্ধ, ওইভাবে ওইখানে আমরা পালন করতে পারি না, ওটা আর কি। দেশ বিদেশে সব জায়গায় ঘুরেন, আপনি যেখানে প্রবাসী এবং ইউরোপে থাকেন, তো ওইখানে কালচারাল আমাদের বাঙালির যে কালচার সেখানে প্রভাব আছে। আমি মনে করি এই বৈশাখীটা সবার মাঝে ছড়ে যাক, সব দেশে ছড়ে যাক। আমাদের বাঙালি কালচার হচ্ছে যে আমাদের পয়লা বৈশাখ, এটা হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার। এটাকে সবাই যদি বুকে ধারণ করে, তাহলে আমার মনে হয় সবাই যদি এটাকে বাইরের দেশেও প্রচার করে, তাহলে মোটামুটি সব দেশে এটা ছড়ে যাবে ইনশাল্লাহ আগামী মানে প্রজন্মের জন্য। এটা মানে এটার জন্য মনে হয় সবাই যদি এভাবে দেখে, সবাই যদি আসে, সবাই যদি অনুভব করে, তাহলে মোটামুটি নেক্সট জেনারেশন এটা অনুভব করতে পারবে। মোটামুটি ওইখানে হয় নাচ গান, সাংস্কৃতিক সবগুলো ওখানে হয়, কিন্তু বাট এত বড় না। এখানে হচ্ছে অনেক বড়, এটা আমাদের বাঙালি কালচার, এটা আমাদের ঐতিহ্য।